সকাল থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছি, একজনও ইন্টারভিউ দিতে আসছে না। কি ব্যাপার? কারো কি কোনো চাকরির দরকার নেই? সবার কাছে কি বস্তা বস্তা টাকা হয়ে গেছে? কে? আমি স্যার, আমিটা কে? চাকরির ইন্টারভিউর জন্য এসেছি। আসুন আসুন, আমি তো আপনার অপেক্ষাতেই সকাল থেকে একদম মানজা দিয়ে বসে আছি। আসুন, ভেতরে আসুন। দাঁত না বার করে ওখানে বসে পড়ুন। আপনার নাম? স্যার, আমার নাম টগরলাল গুরখাকে। আপনার বাবার নাম? আমার বাবার নাম পলাশলাল গুরখাকে। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম জবালাল গুরখাকে। আপনার দাদুর নাম? আমার দাদুর নাম গোলাপলাল গুরখাকে। আপনার ঠাকুমার নাম? আমার ঠাকুমার নাম জুইলাল গুরখাকে। আপনার কোনো ভাই বোন আছে? হ্যাঁ, আমার দুটো ভাই আছে আর একটা বোন আছে। তাদের নাম কি? স্যার, বড় ভাইয়ের নাম পদ্মলাল গুরখাকে আর ছোট ভাইয়ের নাম বকুললাল গুরখাকে আর বোনের নাম ডালিয়ালাল গুরখাকে। আপনি থামুন থামুন, আপনাদের সবার নাম শুনে মনে হচ্ছে আপনাদের তো ওটা একটা বাড়ি নয়, মনে হয় একটা ফুলের বাগান। পদ্ম, ডালিয়া, জবা, গোলাপ, তারপরে বকুল, পলাশ, সব ফুলই আছে। স্যার, আমারও তো মাঝে মাঝে ওইটাই মনে হয়। ঠিক আছে ঠিক আছে, এবার আপনাকে প্রশ্ন ধরছি, উত্তর দিতে পারলেই আপনার হাতে এখনই আমি জয়েন্ট লেটার ধরিয়ে দেব। নিন, তাড়াতাড়ি প্রশ্ন ধরুন। জয়েন্ট লেটার ধরার জন্য আমার হাতটা একদম রেডি করে আছি। বলুন তো, এমন কি আছে যেটা খেলে মানুষের কখনো শরীর খারাপ হয় না? স্যার, গালাগালি খেলে মানুষের কখনো শরীর খারাপ হয় না? বলেন কি, গালাগালি খেলে মানুষের কখনো শরীর খারাপ হয় না? হ্যাঁ স্যার, ভাত, ডাল, মাছ, মাংস খেলে মানুষের শরীর খারাপ হতে পারে, কিন্তু গালাগালি খেলে মানুষের কোনো শরীর খারাপ হয় না, কারণ গালাগালির কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা, এবার বলুন তো, কারা সব থেকে বই খাতা কেনে বেশি? স্যার, চপের দোকানদার, সিঙ্গারার দোকানদার, ঝালমুড়ির দোকানদাররা সব থেকে বই খাতা কেনে বেশি। কি বললেন আপনি? চপের দোকানদার, সিঙ্গারার দোকানদার, ঝালমুড়ির দোকানদাররা সব থেকে বই খাতা কেনে বেশি? হ্যাঁ স্যার, গরম গরম চপ দেওয়ার জন্য, সিঙ্গারা দেওয়ার জন্য, তারপরে ঝালমুড়ি দেওয়ার জন্য দোকানদাররা বই খাতা কেনে। কেন, ছাত্রছাত্রীরা কি বই খাতা কেনে না? স্যার, এখনকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা বই খাতার থেকে মোবাইল ফোন কেনে বেশি, তারপরে মোবাইলের কভার কেনে, হেডফোন কেনে, চার্জার কেনে। কথাটার মধ্যে লজিক আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এবার বলুন তো, মশারা নর্দমার নোংরা জলে ডিম পারে কেন? স্যার, মশারা নর্দমার নোংরা জলে ডিম পারে তার কারণ হলো, মশারা যদি পরিষ্কার জলে ডিম পারতো তাহলে মানুষেরা সেই ডিম সেদ্ধ করে, অমলেট করে, তারপরে ডিম পাউরুটি করে খেয়ে ফেলতো। তাই মশারা মানুষের হাত থেকে তাদের ডিমগুলোকে রক্ষা করার জন্য নর্দমার নোংরা জলে ডিম পারে। কি বললেন? মানুষেরা মশার ডিম অমলেট করে খেত, সেদ্ধ করে খেত, ডিম পাউরুটি করে খেত? কি সাংঘাতিক ক্যান্সার রে বাবা! আপনি বেরোন এখান থেকে, আপনাকে চাকরি তো দূরের কথা, একটা আলপিনও আপনাকে আমি দেবো না। স্যার, আরেকটা কোশ্চেন করুন প্লিজ স্যার, প্লিজ। তুই আর প্লিজ মিলিজ করিস না, তুই বেরো এখান থেকে, বেরো।